আমাদের পক্ষে ভিডিও দেওয়া আর সম্ভব হবে না হয়তো। তো সেই টেস্টগুলো করানোর পর মানে এমন রিপোর্ট আসবে মানে সেটা একদম কল্পনার বাইরে, মানে কল্পনা কি মানে মানে ধারণারও বাইরে, মানে এমন একটা রিপোর্ট আসবে, খারাপ রিপোর্ট। মানে দেখো রিপোর্টগুলো আমার এখানে আছে আমার এই যে, হয়তো ফটোটা বোঝা যাবে না অতটা, ছবিটা বোঝা যাবে না অতটা। আর দৈবকীর সত্যি বলছে সিরিয়াস অবস্থা এখন, মানে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল ওই 8টা বাজতে 10 মতো বাজছে। তো আমি অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। রুদ্র আজকে স্কুল ছুটি আছে, আর স্কুল থাকলে কী হয় বলো তো, আমার কষ্ট হলেও কিন্তু উঠতে হয়, উঠে ওকে রেডি করাতে হয়, তারপরে ওকে খাবার বানিয়ে দিতে হয়। তো দিদি সকাল সকাল উঠেছিল, দিদি উঠে কাজবাজগুলো সব করেছিল। আমি উঠলাম, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে চামড়ি খেয়ে ওষুধ খেলাম। সত্যি কালকে মানে প্রচণ্ড জ্বর এসেছিলো, কালকে তোমাদেরকে বলেছি, আবারও বলছি। আজকে ডাক্তার দেখাতে যাব, বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে যাব। রুদ্র বাবা বললো আমি এখানে আছি, তুমি বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে চলে এসো, টোটো বলে দিচ্ছি। তো টোটো আসবে 9:30টার সময়, দিয়ে টোটো করে যাব। রুদ্র বাবা কালকে নাম লিখে দিয়েছে, মানে বুকের ব্যথাটা যাচ্ছেই না, যেন নিঃশ্বাসটা আমি সে কবে থেকে ভালোভাবে নিতেই পারছি না। কারেন্টটা শুধু যাচ্ছে আর আসছে সকাল থেকে, বলি কী হয় কী জানি থাকতে থাকতে। তো যাই হোক, আজকে বাবাকে ছুটি দিতে পারে, কারণ রুদ্র বাবারা ওখানে আছে, তো মানে যাদেরকে আগের দিন করেছিল কালকে ছুটি দিয়ে দিয়েছে। বাবা কালকে যেহেতু করেছে আজকে ছুটি দেওয়ার চান্স আছে, তবে এখনও মানে সঠিক জানি না, কারণ ডাক্তার একবার আসবে, ডাক্তার দেখবে, তারপরে যদি ছুটি যেমন বুঝবে আর কি তেমন করবে। তো যাই হোক, রুদ্র এইমাত্র উঠলো, রুদ্রকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। জানি না ডাক্তার কী বলবে আজকে, না কী বলবে। তোমরা অনেকেই বলেছিলে ব্লাড টেস্ট করার জন্য, তো সেদিনকে করানো হয়নি, বিকেলবেলায় গেছিলাম। তো আজকে ব্লাড টেস্ট করাবো। আর বাড়িতে সবাই বলছে যে এতদিন থেকে যখন জ্বরটা ছাড়ছেই না, ব্লাড টেস্টটা করানোই ভালো, তো সেই জন্য করিয়ে নেব। কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, তার মানে বুঝতে পারছো কতটা মানে দুর্বল ভিতরটা। তো যাই হোক, দেখতে থাকো, যা করছি শেয়ার করার চেষ্টা করবো। জানি এই অসুস্থতার ব্লগ আমার তোমাদেরকে ভালো লাগছে না, তবুও কী করবো বলো, ব্লগটাও করতে হবে, কারণ জানোই তোমরা এখান থেকেই কিন্তু আমার সংসারটা চলছে। তো সেই কারণে যে করেই হোক ব্লগটাকে আমি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর তোমরা অনেকেই আসো কমেন্ট করে বলে একদিন যদি ভিডিও না দিই কী হলো, বেশি শরীর খারাপ হলো নাকি করে চিন্তা করো। তো সেই কারণে ভাবলাম যেমন পারি তেমন করবো, করে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, তারপরে বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম। আর বিছানা গোছানোর পর আমি ওই বালিশের হেলান দিয়ে একটুখানি বসেছিলাম বলে ওই জায়গাটা দেখো গর্ত গর্ত হয়ে গিয়েছে। মানে এই তোষকটা এইরকমই, যেখানেই বসবো একটুখানি সেখানেই গর্ত গর্ত হয়ে যায়। তো বিছানার চাদরটা একটু কাচতে হতো, সার্ফ দিতে হতো, তবে এখন আর পারছি না। দেখি 2 দিন পরে দেব, কী আর করবো বলো, এতে এখন 2 দিন কাটাতে হবে। চলো আর কি কাজ আছে দেখি, তারপরে হচ্ছে স্নান করব। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমি যেখানেই যাই রুদ্রকে কেন নিয়ে যাই, বিশেষ করে ডাক্তার দেখাতে গেলে। তো যেখানেই যাই না কেন আমরা, মানে যাওয়াটাই ওর আনন্দ, জানো তো। এই যে টোটোয় করে যাব, যে কোনো গাড়িতে যাব, এটাই হচ্ছে ওর আনন্দ। কালকে থেকে শুনেছে ডাক্তার দেখাতে যাব, সেই বলছে মা আমি যাব, মা আমি যাব। দেখো সেই রেডিও হলো, তবেই ছাড়লো। মুখটা ভার, আমি যেতে বলে মানে আমি মানা করলাম যে যেতে হবে না, ওখানে অনেক পেশেন্ট থাকবে অসুস্থ, তো যাবে বলছে, কি আর করা যাবে, তখন বাড়িতে কান্নাকাটি করবে, আমার মনটা খারাপ করবে, তো সেই জন্য নিয়ে যাব। এই যে আমিও দেখো রেডি হয়ে গেছি, পুজো করলাম, গা ধুয়ে দিয়েছিলাম, তারপরে পুজো টুজো করলাম, পুজো করে যে রেডি হলাম। তো বৃষ্টি যাবে, বৃষ্টি রেডি হচ্ছে, বৃষ্টি রেডি হয়ে গেলে টোটো এলেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো যাই, মনে খুব ভয়ও করছে, কি আবার হলো না কি বড় রোগ আবার ধরা পড়বে না কি হবে তার ঠিক নেই। তো রক্ত পরীক্ষাটা না করলে কিছুই জানতে পারবো না। তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি, নইলে আর চলছে না। সকালবেলা জ্বরের ওষুধ খেয়েছি বলে এখন একটু গরম গরম লাগছে, শরীরটা আনচান করছে।
এই যে দেখো মা শুয়ে আছে। মা আমি আসছি, হ্যাঁ ডাক্তার দেখিয়ে আসি। দেখছেন তো কেমন অবস্থা। আর মা একটু আগে খুব চিন্তা করছিল, কারণ বাবার চোখে যে ব্যান্ডেজটা করা হয়েছে সেটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর একদম লাল হয়ে আছে। দিয়ে রুদ্র আমাকে ফোন করে বলছিল বাবার চোখটা লাল হয়ে আছে। দিয়ে আমি কথা বলছিলাম, ওইটাই মা শুনেছে। দিয়ে সেই মা তখন থেকে মানে কি বলবো, চিন্তা করছে যে লাল হয়ে আছে, লাল হয়ে আছে, তাই বলছে। তো যাই হোক, বাবাকে সঙ্গে করে নিয়ে আসবো। দেখি, ডাক্তারে দেখেছে, এখনও ছুটির কথা কিছু বলেনি। তবে যাদেরই অপারেশন হচ্ছে আগের দিন হচ্ছে, পরের দিন ছুটি দিচ্ছে। আশা করি আজকে ছুটি দিয়ে দিতে পারে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নেবেন, হ্যাঁ কত বেলা হবে জানি না। প্রথমেই তোমাদেরকে বলি, আমার ভয়েস ওভারে যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা প্লিজ একটু মানিয়ে নিও গো, কারণ আমার না প্রচণ্ড কাশি হচ্ছে, গলাটা খুসখুস করছে, তো সেই জন্যই বলছি। তো যাই হোক, টোটো চলে এসছে, বৃষ্টিও রেডি হয়ে গেছে। তারপরে দেখো আমরা সবাই টোটোয় করে যাচ্ছি ডাক্তার দেখাতে। তোমাদেরকে তো আগেই বলেছি রুদ্র বাবার নাম লিখিয়েছে কালকে। তো চলো ডাক্তারটা এখন দেখিয়ে নিই। ডাক্তার দেখানো হয়েছে, তারপরে ডাক্তারে বলল যে রক্ত পরীক্ষা করতে আর বুকের ছবি করতে। তো এই যে এক্স রে রুমটা দেখছো, আমি এখন এর ভিতরে আছি, আমার বুকের ছবি হচ্ছে। আর বৃষ্টি বাইরে থেকে ভিডিওটা করেছে। আর এখন বাজছে 11টা 10। রিপোর্টগুলো দেওয়ার পর আবার গেছিলাম যে ডাক্তারকে দেখিয়েছি সেই ডাক্তারের কাছে। সেখানে গিয়ে তো প্রচণ্ড আমার মনটা খারাপ হয়ে গেল। তবে কি বলো তো, ব্লাড টেস্ট করার পর ব্লাডে কোনো কিছু নেই, কোনো রকম খারাপ জ্বর বা কোনো কিছুই নেই। তবে ওই যে ছবিতে অনেক কিছু ধরা পড়েছে। অনেক কিছু বলতে আমার একদিককার বুকের হাড়গুলো দেখাই যাচ্ছে না। মানে প্রথমে যখন আমি এই যে ল্যাবে ছবিটা দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আমার বুকে কোনো গণ্ডগোল আছে। তো ডাক্তারকে দেখালাম, ডাক্তার দেখেই বলছে বুকে জল জমে আছে, এটা অনেক দিনের জল জমা, তাড়াতাড়ি হসপিটালে যাও। তাই এখন যাচ্ছি হসপিটালে। হসপিটালে এসে প্রথমে টিকিট কাটা হলো, তারপরে চেস্টের যে ডাক্তার হয় সেই ডাক্তারকে দেখানো হলো। তারপরে ডাক্তার দেখে বলল এ তো সিরিয়াস কন্ডিশন, একদম বুকে প্রচণ্ড জল জমে আছে, জল বের করতে হবে। তাই আমাকে বলল তুমি ভর্তি হয়ে যাও। তাই দেখো আমাকে বেডে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমার জলও বের করা হয়ে গেছে। আর সে যে কি কষ্ট জল বের করা তোমাদেরকে কি বলবো। সে বড় বড় সিরিঞ্চি নিয়েছে, দিয়ে অনেকটা করে ঢুকিয়ে পিঠে সেই জল বের করা হয়েছে। আর এই যে দেখো কতটা জল বের হয়েছে, এখনও কিন্তু জল আছে। মানে আমি আর পারছিলাম না, আমি খুব চিৎকার করছিলাম, খুব কান্নাকাটি করছিলাম, এতটা যন্ত্রণা হচ্ছিল, এতটা ব্যথা হচ্ছিল। তো এইটুকুই জল আজকে বের করতে পেরেছে। তো এই জলগুলো টেস্ট করানো হবে। তো ওখানে রুদ্র বাবা 2 জায়গায় টেস্ট করানোর জন্য দিয়েছে। আর এদিকে বাবা খবর পেয়েই দেখো এসছে। মানে আমি জানতামই না বাবা এসছে, মানে দিদি শুনেছে আমার খবরটা, দিয়ে দিদি বাবাকে ফোন করেছিল। বাবা আমার খবরটা শুনে দেখো আমাকে দেখতে এসছে হসপিটালে। হাসপাতালে কিছুক্ষণের জন্য আমাকে ভর্তি থাকতে হয়েছিল, ওই যে শুধু জলটা বের করার জন্য। তো জলটা বের করার পর আমার তো পিঠে প্রচণ্ড ব্যথা করছিল। আর জল বের করার পর যখন বেরিয়ে আসছিলাম তখনই বাবা এসেছিলো। তো বাবার সাথে কিছুক্ষণ কথা হলো, তারপরে আমাদের টোটো চলে এসেছিলো, আমরা বাড়ি চলে এলাম। বাবা আসতে চাইলো আমাদের বাড়ি, বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে দেখার জন্য। তবে বাবারও আবার শরীরটা ভালো নয়, তো সেই জন্য আমি আর জোরাজোরি করলাম না, বাবা বাড়ি চলে গেল। তো বন্ধুরা, তোমরা তো দেখেছোই, আজ প্রায় আমি 3 দিন থেকেই বাড়ি ছাড়া, হাসপাতালে ছিলাম বাবাকে নিয়ে। আর আজকে দৈবকীকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছিল, বাবার চোখ অপারেশন হয়ে গেছে। তো ওইদিকে দৈবকী ডাক্তারখানাতে গেছিলো, আর এদিকে বাবার চোখ অপারেশন হয়েছিল। আমি হাসপাতাল থেকে দৈবকী আমি চেম্বারে গেছিলাম, মানে ডাক্তার দেখাতে। তো তোমরা তো জানো আগে কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, মানে একটা প্রাথমিক চিকিৎসা আমরা করেছিলাম। তো সেখানে বলেছিল যে টাইফয়েডের মতো লাগছে, লক্ষণ আছে। তো সেটা তো পুরোপুরি ভুল। মানে আজকে ডাক্তার আবার দেখিয়েছিলাম, অন্য ডাক্তার, সেই ব্লাড টেস্ট দিয়েছিল, মানে বুকের ছবি দিয়েছিল, সব কিছু দিয়েছিল। তো সেই টেস্টগুলো করানোর পর মানে এমন রিপোর্ট আসবে, মানে সেটা একদম কল্পনার বাইরে, মানে কল্পনা কি মানে মানে ধারণারও বাইরে, মানে এমন একটা রিপোর্ট আসবে, খারাপ রিপোর্ট। মানে সেটা মানে আবার ওখানে ডাক্তারকে রিপোর্টগুলো দেখালাম, যে ডাক্তার রিপোর্ট করতে দিয়েছিল। তো সে সঙ্গে সঙ্গে রিপোর্টটা দেখেই বলে দিল যে এখানে হবে না। দেখো রিপোর্টগুলো আমি এখানে আছে আমার, এই যে হয়তো ফটোটা বোঝা যাবে না অতটা, ছবিটা বোঝা যাবে না অতটা, এই যে ছবি। আর ব্লাড টেস্ট করানো হয়েছে, আর এই যে সব অনেক রিপোর্ট করতে দিয়েছিল, সব রিপোর্ট এখানে আছে। রিপোর্টগুলো আবার নরমালি আছে, রিপোর্টগুলো নরমাল আছে, কিন্তু কি হয়েছে বন্ধুরা, বুকে সমস্যা হয়ে গেছে। মানে দৈবকীর
মানে বাঁ দিকে বুকে মানে জল জমে গেছে। তোমাদেরকে কবে থেকে তো বলছি, বাল থেকে আমার প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। যাই হোক, পুরো এই দিকটার হাড় কোটা বোঝাই যাচ্ছে না, আমরা পুরো জল ভেবেছিলাম জমে যে গেছে। ঠান্ডা লাগার ব্যথা বা কিছু এরকমটা হয়। ডাক্তারও তো বলেছিল যে ঠান্ডা লেগেও হয়, ব্যথা হয়, স্বাভাবিক, সেটা ঠান্ডা লেগে অনেক সময় ব্যথা হয়। তো যাই হোক, মানে তারপরে আমরা হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে মানে ডাক্তার বলল যে আউটডোরে একবার দেখিয়ে নাও, ওখানে আউটডোরে দেখিয়ে টেস্ট করাতে বলবে, আর যদি জল থাকে সেই জলগুলো একটু ওরা স্যাম্পল নিয়ে ওরা মানে টেস্টের জন্য পাঠাবে। তো হাসপাতালে গেলাম, হাসপাতালে দেখিয়ে মানে দৈবকীর বুক থেকে জল বার করা হলো, অনেকটা জল বার করা হয়েছে, অনেক সময়ও লেগেছে, কি বলতো অনেক সময় হাসপাতালে লেগেছে। যদি কোনো কিছু করাতে যায় তাহলে কিন্তু অনেক সময় লাগে, মানে কতবার যে কত জায়গায় পাঠায়, কত জায়গায় পাঠালো আর সেই বুঝতেই পারছি না, এত বড় বড় বিল্ডিং কোথায় কি আছে। আর সেই জল বার করা সে কি কষ্টের বন্ধুরা, মানে কি বলবো তোমাদেরকে, মানে এতটাই কষ্টের মানে বলে বোঝাতে পারবো না। মানে বুঝতে পারছো, মানে এই পিঠ পিঠ দিয়ে ফুটো করে মানে বুক থেকে জল টানছে, মানে দেখা যাচ্ছে না, প্রায় 500-র কাছাকাছি জল বেরিয়েছে, প্রায় 500-র কাছাকাছি। তো সেই জলগুলো ডাক্তাররা টেস্টের জন্য নিয়েছে, টেস্টের জন্য জমাও করেছি। আর দৈবকীর সত্যি বলছে সিরিয়াস অবস্থা এখন, মানে শরীরটা এতটাই খারাপ, মানে জানি না আদৌ ও আর ভিডিও করতে পারবে কিনা। আর মানে মানে আমি চাইছিও না যে ওকে মানে আমাকে নিজেকে একটা কেমন লাগছে যে ওকে বলবো যে তুমি ভিডিও করো, হ্যাঁ, মানে ওর তো নিজেই পাচ্ছে না ও। তো জানি না মানে কি কি করবো সেটা আমি বুঝতে পারছি না। মানে আমি মানে কোন দিকে কি করবো বন্ধুরা, কোন দিকে কি করলে মানে ভালো হবে, কোন দিকটায় কি করলে কি হবে আমি বুঝতে পারছি না। তোমরা তো দেখছো যে চারিদিককার টেনশন আমাকে একদম মানে ঘিরে ধরছে একদম, মানে এদিকে মা বাবা, আবার এদিকে নতুন করে দৈবকী, মানে মানে চারিদিককার টেনশন আছে না, আমাকে ঘিরে ধরছে একদম। মানে আমি কি করবো না করবো কিছুই বুঝতে পারছি না। মানে কি বলবো তোমাদেরকে, আমরা বুঝতে পারছো মানে একাই কতটা চাপ হয়ে যাচ্ছে। তাই এটাই বলার যে দৈবকীর মানে বুকে জল হয়েছে। আর আজকে ওকে অনেক মানে প্রায় 4টে ইঞ্জেকশনে, বড় বড় ইঞ্জেকশনে করে জল বার করা হয়েছে। ওর খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আর এত চিৎকার করছে তখন, মানে মানে কি বলবো সে দেখার নয়, এত চিৎকার করছে। ও দেখে ভয় একদম ঘেমে নেমে একসা বলে, তাও আমি একটু সাহস পেয়েছিলাম। তুমি না থেকে যদি অন্য কেউ থাকতো তাহলে আমি আরো ভয় পেতাম। তো এই তো ব্যাপার, মানে ডাক্তারে বলেছে যে রিপোর্টগুলো করাতে। তো আজকে কি হয়েছে, রিপোর্টগুলো করাতে দিলাম, তা করতে করতে দেখছি আউটডোর ডাক্তার উঠে পালিয়ে গেছে। ওটা একটা সমস্যায় পড়লাম। তাই ভাবছি যে কালকে যদি হয় তাহলে আরেকবার ডাক্তারখানা যাবো, আর নইলে সে সোমবার হাসপাতালে 2-3টে রিপোর্ট করতে দেওয়া আছে কালকে পরশু আমার বন্ধ থাকতেও পারে, এমনটাও বলছে তাই ঈদের জন্য। ঈদের জন্য। আর দৈবকী মানে কি বলবো যেতে চাইছে না, মানে এতটা সত্যি কষ্ট। মানে আবার কি যদি বলতো, কালকে যাই, ও বলছে আজকে নিয়েছে তো জল দিয়ে টেস্ট করানো হলো, 3টে দিয়েছিল টেস্ট করাতে, 2টো করানো হয়েছে, একটা হয়নি, বন্ধ হয়ে গেছে। কালকে যদি যাই, কালকে আবার তো সেই মেশিন ফুটে আবার জল বের করবে, মানে অসহ্য ব্যথা হবে। আজকে ফুড়েছে ওই জায়গায়, যদি আবার ফোড়ে কালকে বেশি ব্যথা হবে বলো। তো সেই কারণে আমি খুব চিন্তা করছি। আমি বলছি চিন্তা করো না, যত চিন্তা তোমরা আমাকে দাও, আমাকে দাও, তোমাদের যত চিন্তা আমাকে দাও, যদি কিছু হচ্ছে তো আমারই হোক। হ্যাঁ, তো এই জন্য বলছিলাম যে দৈবকীর শরীরটা এখন খুব একটা ভালো নাই, তো জানি না ও ভিডিও দিতে পারবে কি পারবে না, মানে সেটা তো কি বলতো, আমার ইচ্ছা আছে ভিডিও করার, কিন্তু মানে পারছি না, মানে শরীরটা এতটাই দুর্বল, এতটাই খারাপ, মনে হচ্ছে না যে করি, আবার ইচ্ছাও করছে যে করি। তো জানি না কি করতে পারবো না করবো। আর কি বলো তো, ভিডিওটা বন্ধ দিলেও তো আমাদেরই অসুবিধা বলো, ভিডিও থেকে সব কিছু হচ্ছে, সংসারটা চলছে, তারপর নতুন করে আবার আমার রোগ ধরা পড়লো, তো সেই কারণে খাওয়া আচ্ছা যাও জল খাও। তো সেই কারণে ভাবছি যে করব, যদি পারি তো করবো, একেবারে যে হাল ছেড়ে দিচ্ছি তা নয়, আমার ইচ্ছা আছে করবো, কিন্তু ক্ষমতাতে কুলোচ্ছে না, এমনটা আর কি ব্যাপার। আর না করলে খুবই অসুবিধায় পড়ে যাবো, তোমরা তো বুঝতেই পারছো সবটা। সত্যি শরীরটা খুব দুর্বল, দেখছোই তো আমি কথা বলতে পারছি না, কথা বলতে গেলে কাশি। আর বলছে নাকি জলটা অনেক দিন থেকে জমে আছে তাই বলছে। তো সত্যি আমি খুব আগে থেকে বুঝিনি, ওই যে রুদ্র জন্মদিন গেল তারপর থেকেই, তোমাদেরকে যেদিন ভিডিওতে বলেছিলাম আমি ব্যথা করছে, সেই দিন থেকেই আমি বেশি করে ব্যথাটা অনুভব করেছিলাম। তার আগে আমি ওই ব্যথাটা অতটা বুঝতে পারিনি, কিন্তু ডাক্তার বলছে এটা অনেক দিনের জল জমা, তাই বলছে। তাহলে বোঝো কেমন অবস্থা। উফ, ও যদি বলে যে ভিডিও করতে পারবো বা করবো, যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো করবে। আর যদি না পারে তো বন্ধুরা ক্ষমা করে দিও, মানে আমাদের পক্ষে ভিডিও দেওয়া আর সম্ভব হবে না হয়তো। আর যদি পারি তাহলে আবার দৈবকী সুস্থ হয়ে যাবে, তখন ভিডিও করা শুরু করবে। আর যদি বলে যে না আমি একটু অর্ধেক যেটাই পারবো শেয়ার করবো বন্ধুদের, তো সেটাই করবে।
আর এখন এই যে বসে আছি প্রচন্ড পিঠে ব্যথা করছে, মানে ওই মানে বড় 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 সিরিঞ্জে গুলো ঢুকিয়েছে না, হ্যাঁ 4টে হয়েছে বলছি না, প্রায় 500 কাছাকাছি জল বার করেছে। মানে তোমরা বুঝতে পারছো এখানে কতটা মানে ওর ব্যথা এই মুহূর্তে। তো বন্ধুরা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি সম্ভব হয় ভিডিও দেব, আর যদি সম্ভব না হয় তো আমাদেরকে ক্ষমা করো, এটাই তোমাদের কাছে বলার।